আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আমি চলে গেলাম সাভারে। সাভারে আমার খুব কমই যাওয়া হয় এখন, আগে অনেক যাইতাম। বাসায় বসে থাকতে একদমই ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে একটু যে ঘুরে আসি। এরপর বাস থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম আমার গন্তব্যস্থানে। আর এখানে লিফটের মধ্যে আমাকে কেমন লাগতেছিল আপনারা দেখেন, আমি নিজেকে নিজে দেখে হাসতেছিলাম। এদিকে লিফট খুলতে না খুলতে ম্যাডাম সামনে এসে হাজির। আমি তাকে ফোন দিয়ে বলছিলাম যে নিচে নামো, তো সে নিচে নামার আগে আমি উপরে চলে আসছি। আর এদের এই লিফটটা মনে হয় কোনোদিনও ক্লিন করে না, এত মেসি হয়ে পড়া ছিল। ভাই রে ভাই, দেখতে কেমন বিশ্রী লাগে। তো জায়গা পর রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি কোনো মানুষ নাই, আমরাই। আমার যে কি ভালো লাগতেছিল। আমার অনেক মজা লাগে যখন ক্রাউড থাকে না, নিরিবিলি আমার খুব ভালো লাগে। আর এইদিকে আমি ব্যাগে করে কানের দুল নিয়ে আসছিলাম, ওইটাই ওখানে পড়তেছিলাম। আর ওকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, কিন্তু কি বলবো, এখানে না কারেন্ট ছিল না, একটু মিরর সুন্দর ছিল, কিছুই সুন্দর ছিল না। পরে বাহিরে চলে এসে দিন পড়ছি। আর আমার মতো ক্রেজি পিপল কে কে আছেন যে এত ঠাড়া পড়া গরমের ভিতরে রোদ্রের মধ্যেও শাড়ি পরে ঘুরতে পছন্দ করেন? বিশ্বাস করবেন না, দিনটা এত গরমের ছিল আর এত রোদ ছিল, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমার ফেস কিন্তু বুঝাই যাচ্ছে না, এত পরিমাণে রোদ ছিল, মানে আমি তাকাইতেও পারতেছিলাম না। আশেপাশের ওয়েদারটা সুন্দর ছিল। এখানে রাত্রে আসলে ভালো একটা ভাইব পাওয়া যায়, সুন্দর লাগে। বাট দিনে বেলা যে আসবে সেই পটল তুলবে। কেন বলছি আপনারা জাস্ট একটু ভাইবা নেন যে কে আসবে দুপুর বেলা বা বিকাল বেলা। রাত ছাড়া আমি মনে করি না এখানে আপনারা শান্তি পাবেন। আর এটা কোথায় আসছি, কোন লোকেশন, যারা সাভারে থাকেন তারা অবশ্যই চিনবে। আপনারা একটু কমেন্ট করে জানান তো আমি কোথায় আসছি। আর আমার পরা এই সুন্দর শাড়িটি আপনাদের কাছে কেমন লাগলো তাও কিন্তু জানাতে ভুলবেন না। এই সুন্দর শাড়িটি আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজটা আমার স্ক্রিনে মেনশন করা থাকবে, আপনারা চলে চেক আউট করতে পারেন। এত গরমের মধ্যে আমি তাকাইতেও পারতেছিলাম না, কোনো পোজও দিতে পারতেছিলাম না, মানে অল্পর উপরে যা পারছি তাই করছি। এরপর আমি এই পাখিটাকে বললাম যে একটু আসো, হাই হ্যালো দাও। তো ও বলতেছিল যে আমি তো লিপস্টিক দিয়ে আসি নাই। দেন আমি বললাম যে আমার ব্যাগে আছে, তুমি চাইলে দিতে পারো। তারপরে সে লিপস্টিক দিতে চলে গেল আর আমি এখান থেকে ভিডিও করতেছিলাম। আর আপনারা তো জানেনই আমার ফুল দেখলে হাতের মধ্যে চুলকায়, মানে আমার ফুল ছিঁড়তেই হবে, ফুল ছিঁড়া কানে গুছতেই হবে। দেন আমি একটা ফুল পাইছি, ছিঁড়ে নিছি। এই জায়গায় আমি আয়েশাকে অনেক মিস করতেছিলাম, কারণ ও থাকলে সবসময় এরকম করি আমি, আর ও ভিডিও ক্যাপচার করে দেয়। এরপর আমরা ছবি টবি তুলে চলে গেলাম। আমরা খাবার অর্ডার দিয়েই গেছিলাম, তো এটা মেক হইতে হইতে টাইম লাগতো, বিধায় আমরা যাই আমাদের কাজগুলো শেষ করে ফেলি। আর আপনাদের কাছে আজকে আমার এই মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। যারা ভিডিওটি দেখতেছো সবাই ভিডিও এবং পেজটা লাইক, ফলো এবং শেয়ার করে পাশে থাকবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।